একখান কাণ্ড দেখছেন, মানে মানুষ পারেও। টঙ্গীর যে ফ্লাইওভারটা আছে ওইটা নাকি পুলিশ বন্ধ করে রাখছে, এটা নাকি অপরাধ। আরে ভাই, গাজীপুরের যে পুলিশ কমিশনার সে কেমনে যাবে? সে থাকে ঢাকা শহরের বিলাসবহুল এলাকায়, সেইখান থেকে সে যাবে না? তার জন্য একটু রাস্তা আটকাবে না? আবার সেইটা নিয়ে সাংবাদিকদেরও কাম নাই, বসে বসে এটা নিউজ করতেছে। হ্যাঁ, অনেকে আবার বলে যে সে কেন গাজীপুরে থাকে না। আরে ভাই, সে গাজীপুরে থাকে না থাকে আপনার বিষয় কি? তার ফ্যামিলি আছে ঢাকার শহরের আলিশান জায়গায় থাকে, তো তার ফ্যামিলির কাছে তার আসতে হবে না? मैं हमेशा टाइम पे घर जाता हूं, फैमिली को भी टाइम देना बहुत जरूरी है। ओके, टाटा बाय। চিন্তা করেন, সে কত পাঞ্চুয়াল একটা মানুষ, সে কত প্রফেশনাল। টাইম মতো অফিসে যায়। আপনারা কয়জন টাইম মতো অফিসে যান? কয়জনে ঠিক মতো যায় টাইম মতো অফিসে পাঞ্চিং করতে পারেন? সে পারে। এখন আপনারা বলতেই পারেন সে কেন রাস্তা আটকাইয়া যায়। আরে ভাই, সে পুলিশ কমিশনার, তার ক্ষমতা আছে রাস্তা বন্ধ করার। আপনার আমার ক্ষমতা নাই তো কি? যার ক্ষমতা আছে তার ক্ষমতাও খাটাইতে দেবেন না ভাই। এই বৈষম্য চলতে পারে না ভাই, এই বৈষম্যের দিন শেষ। পুলিশ যাবে এবং তাকে যাওয়ার জন্য জায়গা দিতে হবে। ওই সময় কেউ রাস্তায় বেরাবেন না। যদি পারেন, আমাদের যত ভিআইপি আছে তারপরের লেভেলে আছে, মানে আমরা সাধারণ, মানে আমজনতা ছাড়া, ম্যাঙ্গো পিপল ছাড়া যারা আছে, তারা যখন রাস্তায় বেরোবে আপনারা কেউ রাস্তায় বেরোবেন না, তাইলে সমাধান হয়ে যায়। এই ছোটখাটো বিষয় নিয়ে আপনারা নিউজ করেন, এগুলো নিয়ে আলোচনা করেন। এই আর একটা দেখতেছি কয়দিন ধরে আমাদের গুরু বাবা, সে বলছে মুক্তিযুদ্ধে 2000 মানুষ মারা গেছে। তো এইটা নিয়ে ভাই এত লাফালাফির করার কি আছে? আবার অনেকে দেখি যে সামনে আইনা উইকিপিডিয়া, আবার কত জায়গার চুকনগর, এইসব জায়গার তথ্য দিতেছে। একজনে বলতেছে নাকি চুকনগরে মুক্তিযুদ্ধের সময় একদিনে মে মাসে 2000-এর বেশি মানুষ মারা গেছে। আমাদের যে গুরু বাবা, সে তো বলছে, সে যেটা বলছে সেটা মাইনে নিতে আপনার সমস্যা কি? তার জন্য কত কিছু হয়ে গেল। আবার অন্যদিকে তার এক প্রতিদ্বন্দ্বী, এক অনুসন্ধানী সাংবাদিক, সে কি করছে? সে ওই বাবারে কত ল্যাংটা ফ্যাংটা কত কিছু যেন বলছে পরে বাবাই আমার একখান জিনিস। বাবাই কি করছে? বাবাই আঙুল উঠাই দিছে। সে বলছে পুটুতে আঙুল দেবে। তো পুটুতে আঙুল দিয়ে সে অনেক কিছু বাইর করতে পারে। যখন মুক্তিযুদ্ধ নিয়ে এত আলোচনা হইতেছে, 71 নিয়ে এত আলোচনা হইতেছে, তখন আবার দেখতেছি আমাদের পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী আসছেন দেশে। তিনি আইসা সে বলছে 71-এর কোনো অমীমাংসিত বিষয় নাই। দুইবার সেগুলো মীমাংসা হয়েছে। 74-এর সিমলা চুক্তি, আর 2000 সালে নাকি তাদের যে প্রেসিডেন্ট ছিল মোশাররফ, সে আইসা এই বিষয়ে মীমাংসা করে দিছে। তো মীমাংসা শেষ, মানে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বলছে, এরপর তার কোনো কথা থাকে না। আবার অন্যদিকে আমাদের কিছু জাতীয় নেতা, তারা নাকি বলতেছে 71-এর অমীমাংসিত বিষয় ডিল করতে হবে। তো কি 71-এর কোনো অমীমাংসিত বিষয় আছে? পাকিস্তান বলছে না, উপপ্রধানমন্ত্রী বলছে না, এরপরে আর কোনো অমীমাংসিত বিষয় নাই। আর আমার একটু খটকা লাগছে, ওনারা 71 কেন বললো না? ঠিকই তো বলছে, 71-এই তো, মানে 71-এ মুক্তিযুদ্ধ কিছু হয় নাই, ওইটা বলা যাবে না, 71-এই বলতে হবে। পাকিস্তান যা বলছে আমরা ওইটা মাইনে নিতে বাধ্য। আমরা মাইনে নেবেন, তাদের মতন মহান ব্যক্তিরা যখন বলে সেটা মাইনে নিতে হয়।